ফাইনালি দীর্ঘ 4 বছর পর আমরা চলে আসলাম শীতের পিঠার দাওয়াতে শীতের পিঠা খেতে। শীতের পিঠা খেতে কোথায় আসলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। সো গাইস, ফাইনালি হচ্ছে আমরা 4 বছর পর শীতের পিঠা খেতে যাচ্ছি। এই 4 বছরের মধ্যে যেই কটা শীত আসছে এই শীতগুলা কিন্তু আমরা ঢাকা শহরেই থাকছি এবং এখান থেকে কিনে কিনে শীতের পিঠা খাইছি। গ্রামের যে ট্রেডিশনাল শীতের পিঠাটা আছে এই পিঠাটা আমরা অনেক বেশি মিস করেছি। তো গাইস, মেইনলি আজকে আমাদের দাওয়াতটা ছিল আমাদের আন্টির বাসায়। আন্টি হচ্ছে গ্রামের সকল ধরনের শীতের পিঠা তৈরি করতে পারে। সো দাওয়াত দিল, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এই জায়গাটা তো আপনারা সবাই চিনেন, যারা যারা চিনেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। দেন আমরা চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির কলেজ গেটের এই জায়গাটাতে। দেন এখান থেকে কিছু কেনাকাটা করে নিই। কেনাকাটা শেষ করে সরাসরি চলে যায় আন্টির বাসায়। আর গিয়ে দেখি এখানে আমাদের পছন্দের আইটেমগুলো রান্না করে রাখছে, যেমন শাক ভর্তা। এই জিনিসগুলো আমাদের অনেক বেশি পছন্দের, আমার আর জান্নাতের। সাথে মাছ মাংস অনেক কিছুই ছিল, বাট আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে ছিল এই ভর্তাগুলো আর হচ্ছে শাক। লোভনীয় ভর্তা এবং শাক দেখে তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কোনো প্রকারের দেরি করলাম না। খেয়ে দিয়ে আমরা চলে আসি টিএসসির এই জায়গাটাতে। এইখানে এসে আমার মনে পড়ে যায় আমার আর জান্নাতের বিয়ের আগের কথাগুলো। যখন আমরা রিলেশনে ছিলাম এই জায়গাগুলোতে এসে আমি একা বসে বসে জান্নাতের সাথে কথা বলতাম আর এই ভর্তাগুলো খেতাম। তো গাইস, বিয়ের পর প্রথমবারের মতো আমরা ফ্যামিলি সবাই একসাথে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকি। আগে যদিও ঢুকেছিলাম একা একা, বাট এখন বউ বাচ্চাকে নিয়ে ঢুকা। আর এইখানে ঢুকলে আমার ভালোই লাগে, মনোরম একটা পরিবেশ এবং পাখিদের কিচির মিচির সাউন্ড গুলো অনেক অনেক জোস লাগে। তো গাইস, এই জায়গাটা কে কে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এইখানে আমরা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে বিকালের পর প্রায় অনেকেই আড্ডা দিতে আসে। এখানে থাকা অবস্থায় জাস্ট প্রাকৃতিক সাউন্ড একটু শুনে দেখুন। সো গাইস, অনেকটা টাইম এখানে আমরা আড্ডা দিলাম। দেন সন্ধ্যা হয়ে আসছিল আর মশার উপদ্রব বাড়ছিল, যার কারণে আমি বাবুকে নিয়ে ভাবলাম আমরা চলে যাই আর লেট না করে। বের হয়ে এখানে হালকা পাতলা খাবার খেয়ে নিলাম, খেয়ে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সো গাইস, বাসা আসার পর দেখি সকল ধরনের পিঠা বানানোর জন্য সবকিছু আন্টি একে একে রেডি করতেছে। দেন আমি জান্নাতকে বললাম তুমি একটু হেল্প করো। যদিও জান্নাত এগুলা কিছুই করতে পারে না, তারপরও সে অনেকটা চেষ্টা করেছে। সবাই দোয়া করবেন যাতে জান্নাত ভালো মন্দ রান্না শিখতে পারে, আর শিখলে তো অবশ্যই আমার জন্য অনেক অনেক বেশি ভালো হবে। কারণ এখন অনেক অনেক খাবার যেগুলো আমার খাইতে প্রচুর পরিমাণ ইচ্ছা করে, বাট রাঁধুনির অভাবে আমি খাইতে পারি না। তো গাইস, আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করতেছিলাম আন্টির বাসা আসলে যা হয়। দেন আমাদের খাবারটা রেডি হয়ে গেল আর প্রথম পিঠাটাই আমাকে দিল। এই পিঠাটা হচ্ছে আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী পিঠা। ঢাকা শহরে বিভিন্ন ভাবে দুই পিঠা বানানো হয়, বাট এটাই হচ্ছে আমাদের অরিজিনাল পিঠা আর এটা অনেক বেশি মজাদার হয়ে থাকে গাইস। আশা করবো চাঁদপুরের মানুষজনরা এই পিঠা অবশ্যই চিনে থাকবেন। অন্যান্য জায়গায় কিভাবে বানায় তা জানি না, বাট আমাদের এইখানের এই পিঠাটা অনেক বেশি জোস। যারা খান নাই চাঁদপুরে গিয়ে একবার খেয়ে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কত বেশি মজাদার। এছাড়াও